হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবারের মতো এবারও হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মন বিশ্লেষণ নিয়ে। বিজয় এফএম এর স্টুডিও থেকে সরাসরি যুক্ত আছি আমি আরজে শোভা। থাকবো পুরোটা সময় জুড়ে। আশা করি আপনিও থাকবেন আমার সাথে। শুরুতেই জানিয়ে রাখি, বিজয় এফএম 71.0 একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন, যা শুধুমাত্র বিজয় এফএমের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে শোনা যাচ্ছে। তাই যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে শুনছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজে ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে চলুন আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। মন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জটিল, কঠিন এবং অমীমাংসিত একটি সমীকরণ এই জন্য বলছি যে মনের মধ্যে প্রতিনিয়ত একের পর এক বিভিন্ন চিন্তা ধাঁধা আসতে থাকে, যার কোনোটা আমরা সমাধান করতে পারি আর কোনোটা পারি না। এটাও অঙ্কের মতো, সূত্র দিয়ে ভাবলে বা কাজ করলে সেটা সমাধান হয়, আর না হলে হয় না। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে অসংখ্য চিন্তা বা থট আসে প্রতিনিয়ত আমাদের মনে। এই অসংখ্য থট আসে প্রতিনিয়ত, তাকে ম্যানেজমেন্ট করার জন্য সব সময় আমাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে কিছু কাজ করতে হয়। তবে বেশিরভাগ কাজটাই মানসিক। শারীরিকভাবে কাজ করতে হয় 3% আর মানসিক কাজটাই 97%। এই কাজগুলো যারা সঠিকভাবে আমরা করতে পারি তারাই ফলাফল সুস্থ, সুন্দর, নম্র, ভদ্র এবং প্রোডাক্টিভ বা উৎপাদনশীল জীবনযাপন করতে পারি। আর সঠিকভাবে কাজ করতে না পারলে জীবন প্রবলেমেটিক বা সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। আমাদের জীবনের বেশিরভাগ সমস্যাই আমাদের নিজেদের তৈরি। আমাদের জীবনকে জটিল এবং কঠিন করে তোলার জন্য আমরাই দায়ী। আজকে এমন একটা টেকনিকের কথা আমরা বলবো, যেটা ব্যবহার করলে আপনার জীবন অনেকটাই সহজ হয়ে উঠতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই টেকনিকের ব্যবহার আপনি অনায়াসে করতে পারেন। শুধু মনে রাখবেন, এই টেকনিক ব্যবহার করার সময় আপনি নিজেকে ছাড় দেবেন না, নিজেকে ক্ষমা করবেন না, নিজের সাথে কম্প্রোমাইজ করবেন না। এই টেকনিকটার নাম পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তা। সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের আলোচনা পজিটিভ থিঙ্কিং। জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি সময়ে, প্রতিটি ঘটনার দুটো দিক থাকে। যেমন ধরুন, কোনো ঘটনা ঘটলে তার দুটো সাইড থাকে, একটা নেগেটিভ এবং আরেকটা পজিটিভ। আমরা মানুষরা সব সময় নেগেটিভ ব্যাপারটাই ভাবতে বা গ্রহণ করতে বেশি পছন্দ করি। এটা আমাদের জন্মগত অভ্যাস। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ তার সহজাত প্রবৃত্তি। আসুন ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। ধরুন, আপনার 2 বন্ধুর সাথে একসাথে আপনার সমুদ্র দেখতে যাবার কথা। আপনারা প্ল্যান করলেন, দিন তারিখ ঠিক করলেন এবং নির্দিষ্ট দিনে দেখা গেল আপনার এক বন্ধু স্টেশনে আসেনি, অথচ ট্রেনের সময় হয়ে গেছে। আপনি চিন্তিত হয়ে পড়লেন এবং তাকে ফোন করলেন। দেখলেন যে তার ফোনটাও বন্ধ। আপনার তখন ভীষণ রাগ হবে এবং আপনি বারবার ফোন দেবেন এবং বন্ধই পাবেন। এতে আপনার রাগ আরও বেড়ে যাবে এবং এই রাগ থেকেই আপনার মনে প্রথমে যে চিন্তাগুলো আসবে তা হলো নেগেটিভ চিন্তা। ফলে আপনার মনে প্রথমেই যে চিন্তাটা আসবে তা হলো, বন্ধুর ফোন বন্ধ কেন? সে যদি আসতে নাই পারে তবে আগেই জানাতে পারত। এরকম শেষ সময়ে ফোন বন্ধ তো করার কথা না। তার মানে সে ইচ্ছে করে এটা করেছে, আমাদেরকে বিপদে ফেলার জন্যেই এটা করেছে। আমরা যাতে যেতে না পারি বা সমস্যাতে পড়ি তাই সে এটা করল। তা না হলে অন্তত ফোনটা তো খোলা রাখতো। আপনি প্রথমেই যে চিন্তাগুলো করবেন বা আসবে আপনার মনে, সেটাই হচ্ছে নেগেটিভ চিন্তা। এবার এই চিন্তাগুলো আপনার মনে ভীষণ রাগের জন্ম দেবে।
এই রাগ কিছু সময় পরে একটা প্রতিহিংসায় পরিণত হবে। যেমন তখন আপনি ভাববেন যে বন্ধু যখন এত বড় বেইমানি করলো, ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, এত সহজে তো ছাড়া যাবে না। এই যে টিকিট কাটা হলো, টাকা খরচ হলো, এটার একটা বিচার করতেই হবে। আপনারা দুইজন সে বন্ধুকে দেখে নেবার জন্য তার উদ্দেশ্যে রওনা হলেন। এই হলো ঘটনা। এখন এটাকে একটু বিশ্লেষণ করে দেখা যাক। আপনারা এত কিছু নেগেটিভ চিন্তাভাবনা করে বন্ধুকে প্রতিশোধ নেবার জন্যে চলে গেলেন। এতে কি হলো? এতে আপনার সাথে বন্ধুর সম্পর্ক খারাপ হবে, আপনার রাগ জেদ হবে, মুখ দেখা দেখি বন্ধ হবে। বলা যায় না, মারামারিও হতে পারে। এটা কি খুব ভালো হবে? না, কখনোই ভালো হবে না। বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হবে, আপনার রাগ জেদ তৈরি হবে, জীবন জটিল হয়ে যাবে বা আপনি সমস্যাগ্রস্ত হয়ে যাবেন। কিন্তু এইখানে যদি আপনি ছোট্ট একটা সাইকোলজিক্যাল ওয়ার্ক করেন, তাহলে সমস্যাটা সৃষ্টিই হবে না। যেমন ওই স্টেশনে আপনি নেগেটিভ চিন্তার জায়গায় পজিটিভ চিন্তা করতে পারতেন। পজিটিভ থিঙ্কিংয়ের ব্যবহার এই ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোতেই করতে হয়। এবার আবার আমরা ওই ফ্ল্যাশব্যাকে চলে যাই স্টেশনে। আপনার একটা বন্ধু আসেনি, ট্রেনের সময় হয়ে গেছে, আপনি ফোন করলেন, বন্ধুর নাম্বারটি বন্ধ। আবার করলেন, আবার নাম্বার বন্ধ পেলেন। আপনার একটু টেনশন হবে, এটা স্বাভাবিক। চোখ বন্ধ করুন, জোরে শ্বাস নিন, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ুন। একে ব্রিদিং বলে। কয়েকবার করুন। এবার ভাবুন, পজিটিভভাবে বিষয়টাকে ভাবুন। বন্ধুর মোবাইল বন্ধ কেন? ওর কি কোনো সমস্যা হয়েছে যে কারণে ফোন করতে পারেনি বা আসতে পারেনি? নাকি মোবাইলে চার্জ নেই? নাকি মোবাইলের কোনো প্রবলেম হয়েছে? বন্ধু তো এরকম দায়িত্বহীন নয়। পরেও যাওয়া যাবে ঘুরতে, কিন্তু আগে দেখা দরকার বন্ধুর কি হয়েছে। এবং সাথে সাথে উদ্যোগ নিয়ে আপনি স্টেশন থেকে বের হয়ে গেলেন বন্ধুর খোঁজে। এই যে এই পজিটিভ কাজটা করলেন, আপনার কিন্তু জীবন জটিল দিকে যাবে না, বরং বন্ধুর সাথে আপনার সম্পর্ক আরও গাঢ় হবে, সুন্দর হবে এবং আপনার চরিত্রে নম্রতা, ভদ্রতা তৈরি হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মোড়ে, সব সময় এই পজিটিভ থিঙ্কিংয়ের ব্যবহার যদি আপনি প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন, তাহলে একসময় আপনার চিন্তাভাবনাই পজিটিভ হয়ে যাবে। যত খারাপ বা নেগেটিভ পরিস্থিতি আসুক না কেন, আপনি সেটা মাথায় নিয়ে পজিটিভভাবে অ্যাঙ্গেল করে ফোকাসড করতে পারবেন এবং ধীরে ধীরে আপনার জীবনের সমস্যার পরিমাণ কমতে থাকবে। আপনার ডিসিশন নিতে সহজ হবে যে কোনো পরিস্থিতিতে। মানুষ বেশিরভাগ সময়েই এমন পরিস্থিতিতে ডিসিশন নিতে পারে না, কিন্তু আপনি তখন পারবেন। ভুল কম হবে আপনার সিদ্ধান্তে। এই পজিটিভ থিঙ্কিংয়ের ব্যবহার আপনি নিজের জীবনে প্রয়োগ করে দেখুন, জীবন বদলে যাবে। আজ এ পর্যন্তই। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পজিটিভ থিঙ্কিংয়ের ব্যবহার করে কেমন রেজাল্ট পাচ্ছেন। আগামী সপ্তাহে আবার কোনো না কোনো মনের জটিল বিষয় নিয়ে ফিরে আসব। আপনার যদি কোনো এরকম সমস্যা বা মনের কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বা ফেসবুকে মেসেজ করতে পারেন বা আমাদেরকে পরামর্শ দিতে পারেন যে মনের কোনো প্রবলেম নিয়ে কথা বলায়। আজ চলে যাচ্ছি, আমি শোভা, কিন্তু যাচ্ছি না। ফিরে আসব আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বিজয় এফএম এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।